হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমাকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ। বাদবাকি অঙ্কগুলো দেখতে গেলে বা বাদবাকি চ্যাপ্টারের অঙ্ক যদি তোমরা দেখতে চাও, তোমরা ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো, প্লে লিস্ট করা আছে ওখানে। তাছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমরা পার্ট 1-এ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি আর বহু বিকল্পধর্মীর অঙ্কগুলো শুরু করেছিলাম। তো আজ আমরা পার্ট 2-তে বহু বিকল্পধর্মীর পরবর্তী নতুন কিছু অঙ্ক থেকে শুরু করছি। তো 3 দাগ থেকে শুরু করছি। কি বলছে? এক্স চলের সাপেক্ষে ইউ ভিউ অপেক্ষক দুটি অন্তর্কলনযোগ্য এবং ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স ইজিক্যাল টু 5x মাইনাস ইন্টিগ্রেশন ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স টোটালটার মধ্যে ডিএক্স হলে 5x ইকুয়াল টু কত? তার মানে কি ক্লিয়ারলি আমাকে কী বার করতে হবে? ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, এই ইন্টিগ্রেশনটার ফর্মুলা। এবার আমরা কি জানি? ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স সমান কী হয়? ইউটা প্রথমে আছে বলে ইউটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি, আর ভিটা পরে আছে বলে ভিটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরছি। তাছাড়া কোনটা ফার্স্ট ফাংশন হবে কোনটা সেকেন্ড ফাংশন হবে তার ফর্মুলা তোমরা জানো, লিয়েট ফর্মুলাতে ওটা আমরা বের করি। তো এখানে যেহেতু কিছু বলে দেওয়া নেই, সেজন্য প্রথমটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি আর ভিটাকে আমরা কী ধরছি? সেকেন্ড ফাংশন। তাহলে কী হয়? ইকুয়াল টু ফার্স্ট ফাংশন দ্যাট ইজ ইউ ইন্টু ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন ডিএক্স দ্যাট ইজ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট যে ফাংশনটা হবে তার অন্তর্কলন করতে হবে বা অবকলন করতে হবে, ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের ডিএক্স দ্যাট ইজ ভি ডিএক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে টোটালটা ডিএক্স। তাহলে বলো এটার সাথে যদি এটা ইকুয়াল করতে হয় তাহলে 5x-এর পরিবর্তে আমাকে কী লিখতে হবে? ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তো সেটাই হবে অ্যান্সার, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 4 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু এক্স বাই 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কে ইন্টু সাইন ইনভার্স কে বা এক্স বাই এ প্লাস সি হলে কে ইকুয়াল টু কত? তো ডাইরেক্ট ফর্মুলা আমরা ইউজ করবো এখানে। আমরা কি জানি? ইন্টিগ্রেশন আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু কত হয়? এক্স বাই 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দ্যাট ইজ এখানে কে এর পরিবর্তে কত আছে? এ স্কোয়ার বাই 2 অরিজিনাল ফর্মুলায়, দ্যাট ইজ কে এর ভ্যালু কত হবে? এ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ সি অপশন হবে এই অঙ্কের অ্যান্সার। 5 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু লগ মড অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি হলে কে এর মান কত? তো এটার অরিজিনাল ফর্মুলা কী হয়? এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টু লগ মড অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে বলো এখানে কে যে কত আছে? মাইনাস এ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ কে ইকুয়াল টু কত হবে? মাইনাস এ স্কোয়ার বাই 2। কিন্তু অপশানে কোথাও এটা ছিল না, মাইনাস এ স্কোয়ার বাই 2 অপশানে কোথাও ছিল না, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। সেটা ছিল কি? কোনোটি নয়। 6 দাগ কী বলছে? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বিএক্স প্লাস এম প্লাস সি হলে এম ইকুয়াল টু কত? এবার আমরা কী ফর্মুলা জানি? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স ডিএক্স ইকুয়াল টু কী হয়? ই টু দি পাওয়ার এক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন বিএক্স মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ প্লাস সি। তাহলে এখানে এম এর জায়গায় কত আছে? মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। তো এটাই হবে এম এর ভ্যালু, দ্যাট ইজ এম ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি? মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, দ্যাট ইজ অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। 7 দাগ কী বলছে? যদি পি লেস দেন 0 হয় তবে ইন্টিগ্রেশন আন্ডার পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিএক্স আকারের সমকল নিচের কোন সমকল সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়? তো আমরা পার্ট 1-এ বেসিক কনসেপ্ট আলোচনা করেছি। এখানে এক্স স্কোয়ার শক তখন কী ছিল? যখন আলোচনা করেছি এ ছিল, এ গ্রেটার দ্যান 0 আর এ লেস দ্যান 0 হলে কোন ফর্মুলা দিয়ে করবো আমরা আগে আলোচনা করেছি। এখানে এর জায়গায় পি আছে এবং পি কী বলেছে? লেস দ্যান 0। তাহলে পি লেস দ্যান 0 মানে কি? মনে করো এ লেস দ্যান 0। অরিজিনাল যে ফর্মুলা আছে সেখানে তো এক্স স্কোয়ার শক কত ছিল? এ ছিল, তো এখানে পি দিয়েছে। তাহলে পি লেস দ্যান 0 হলে আমরা কী ফর্মুলা জানি? তখন আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করি, আমরা আগে আলোচনা করেছি। ইন্টিগ্রেশন আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু এক্স বাই 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, দ্যাট ইজ অপশান বি। এবার আমরা এটা কেন এই ফর্মুলাটা ফেলি? পার্ট 1-এ এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি দুবার। তো চাইলে তোমরা পার্ট 1-এ গিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে আসতে পারো। এবার 8 দাগ কী বলছে? 8 দাগ বলছে যদি I1 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স এবং I2 ইজ ইকুয়াল টু
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স হয়, তবে i1 প্লাস i2 ইকুয়াল টু কত? এবার দেখো তোমরা চাইলে কি হলো i1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos x dx বেসিক ফর্মুলা অনুযায়ী যেতে পারো, কিন্তু এটা আমরা করব না। একই রকমভাবে i2টাও তোমরা বেসিক ফর্মুলা অনুযায়ী লিয়েট ফর্মুলা ফেলে এটা করতে পারো। যদি লিয়েট ফর্মুলা অনুযায়ী ফেলে করতে চাও তখন এটার ক্ষেত্রে ফার্স্ট ফাংশন কী হবে? ই টু দি পাওয়ার এক্স মানে কি ই এক্সপোনেনশিয়াল ফাংশন, আর cos x কি ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে ফার্স্ট ফাংশন কোনটা হবে? ত্রিকোণমিতিক ফাংশনটা ফার্স্ট ফাংশন হবে, আর ই টু দি পাওয়ার এক্সটা কী হবে? সেকেন্ড ফাংশন। একরকমভাবে এখানেও তাহলে কী হবে? সাইন এক্সটা কী হবে? ফার্স্ট ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্সটা কী হবে? সেকেন্ড ফাংশন। এভাবে আমরা করেছি, তাহলে তোমরা করতে পারো, কিন্তু এভাবে আমরা করবো না, ঠিক আছে? আমরা একটা ফর্মুলা জেনেছি, সেই ফর্মুলা অনুযায়ী করবো। তো তবু আমি একবার হালকা করে আমি ভুলিয়ে যাচ্ছি করেছি, কারণ এটা আমরা পরীক্ষায় করবো না। চাইলে তোমরা দেখতে পারো, কিন্তু পরীক্ষায় আমরা করবো শর্টকাট বা যেটা ফর্মুলা আছে আর একটা সেটা। এটা i2 এর ভ্যালু বার করছি। আমি মুখে আর বলছি না, কারণ কি তোমরা দেখলেই বুঝতে পারবে, সেই জন্য আমি আর মুখে বলছি না। তাছাড়াও আমরা এই ফর্মে করবো না, সেজন্য জাস্ট একবার তোমাদের দেখিয়ে যাচ্ছি যে চাইলে তোমরা এইভাবেও বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখতে পারো, ঠিক আছে? তবে লাস্টে i1 প্লাস i2 যোগ করে দেবে। যোগ করে দিলে তোমরা কী পাবে? ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু 2 সাইন এক্স প্লাস সি, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছে? i1 প্লাস i2 সমান কত পাচ্ছি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি, দ্যাট ইজ অপশান সি। তো আমরা এভাবে করবো না, আমরা করবো এইভাবে। এই যে আমরা করবো পরীক্ষাটা এইভাবে। তো i1 প্লাস i2 লিখবো ইজিক্যাল টু i1 এর ভ্যালু কী ছিল? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন i2 এর ভ্যালু কত ছিল? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, বা i1 প্লাস i2 ইজিক্যাল টু, এবার টোটালটা আমি একটা ইন্টিগ্রেশনের মধ্যে আনছি, তাহলে কীভাবে লিখতে পারি? ইন্টিগ্রেশন প্রত্যেকের মধ্যে ই টু দি পাওয়ার এক্স কমন ছিল, তাহলে আমি ই টু দি পাওয়ার এক্স কমন দিলাম, তাহলে কী লিখতে পারি? ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তো দেখো এই টোটাল জিনিসটাকে আমি এই ফর্মুলা লিখতেই পারি। এবার দেখো আমরা একটা ফর্মুলা কী জেনেছিলাম? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স হলে পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, আর অ্যান্সারটা কী হয়ে যায়? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তাহলে অ্যান্সারটা কী হয়ে যায়? এরকম ফর্মে থাকলে পুট তো করতে হয় ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড করে ক্যালকুলেশন করে তোমরা যদি এগিয়ে যাও, তো লাস্ট অফ অল অ্যান্সারটা কী পাবো আমরা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তো ডাইরেক্ট এরকম ফর্মে থাকলে ডাইরেক্ট আমরা অ্যান্সার কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। তো এফ এক্স মানে তুমি মনে করো সাইন এক্স, তো এফ ড্যাশ এক্স মানে কি? সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কজ এক্স আমরা পাই কি পাই না? পাই। দ্যাট ইজ এই জিনিসটা, এই জিনিসটা এই ফর্মে আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে? i1 প্লাস i2 ইকুয়াল টু ডাইরেক্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি, দ্যাট ইজ অপশান সি। এটা তোমরা মনে রাখবে, যদি এই ফর্মে থাকে তো ডাইরেক্ট অ্যান্সারটা কী হয়ে যায়? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, ঠিক আছে? তো তাছাড়াও যদি তোমরা পুট করে করতে চাও, দেখো তবু আমি একবার পুট করে তোমাদের সামনে প্রমাণ করে দিচ্ছি যে এটাই কেন অ্যান্সার হচ্ছে। তাহলে পুট করবো কি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স মানে এখানে কি? সাইন এক্স, তাই আমি এটা পুট করছি। মানে এটা তুমি অ্যান্সার ডাইরেক্ট করে দিতে পারো, তবু আমি প্রমাণ করে দেখাচ্ছি যে এটা ইকুয়াল টু জেড পুট করলে অ্যান্সার এটাইও আসবে। তাহলে লেট ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার আমি 1 নম্বরকে কী করবো? এক্সের সাপেক্ষে অবকলন করবো, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ জেড। এবার দেখো এখানে তো দুটো ফাংশন গুণ আকার আছে, তাহলে কি অবকলনের গুণের ফর্মুলা? প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন সাইন এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটাকে আমি কি লিখতে পারি? ডিজেড বাই ডি এক্স, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটার ভ্যালু কত হবে? কজ এক্স প্লাস সাইন এক্স ইন্টু, আর ই টু দি পাওয়ার এক্সের অবকলন কী হবে? ই টু দি পাওয়ার এক্সই হবে, তাই এটাকে আগে লিখলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডি এক্স। তো এখান থেকে আমি এখন যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে কী পাবো? ই টু দি পাওয়ার এক্স কমন দিলে কী লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স, আর ডি এক্সটা কোনো গুণ করে দাও, তাহলে ইন্টু ডি এক্স ইকুয়াল টু কী লিখতে পারবো? ডিজেড। এবার অঙ্কে চলে আসো। অঙ্কে আমার কী ছিল? i1 প্লাস i2 সমান কী পেয়েছিলাম? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। তো এখান থেকে দেখো এই জিনিসটার ভ্যালু কত? ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়াল টু, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে কি লিখতে পারি? জেড প্লাস সি, আর জেড সমান আমরা কী ধরেছিলাম? ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাই লিখলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। তো ডাইরেক্ট তোমরা ফর্মুলা অনুযায়ী করতে পারো, কিংবা লেগ ধরে এইভাবে তোমরা জেড ধরে তারপরে আবার এক্সের সাপেক্ষে অবকলন করেও করতে পারো। তো ডাইরেক্ট একটা কথা মনে রাখতে হবে যে এরকম ফর্মেটে যদি থাকে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, যদি এরকম ফর্মে থাকে, যদি পুট করে করতে চাও তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স ইকুয়াল টু জেড পুট করে তারপর এক্সের সাপেক্ষে অবকলন করে করবে, নইলো কী হলো ডাইরেক্ট তুমি অ্যান্সার বসিয়ে দিতে পারো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে? এবার আমরা করবো কি? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করবো। অতি সংক্ষিপ্ত কী বলছে?
বলছে সমাকলন করো। এক দাগ কী বলছে, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। তো আমরা এখানে করছি কি আংশিক সমাকলন, দ্যাট ইজ দুটো ফাংশন থাকবে, কিন্তু কি এখানে দেখো একটা ফাংশন দিচ্ছে লগ এক্স, তাহলে আরেকটা ফাংশন হিসেবে আমরা কাকে ধরবো, ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন লগ এক্স ইন্টু ওয়ান ডিএক্স। তাহলে লগ এক্সকে আমরা কোন ফাংশনের আন্ডারে ফেলবো, লিয়েট ফর্মুলায় লগারিদম ফাংশন দ্যাট ইজ এল আন্ডারে ফেলবো, আর ওয়ানটাকে কিসের আন্ডারে ফেলবো, অ্যালজেব্রিক ফাংশন। তাহলে কোনটা প্রথমে আছে এই দুটোর মধ্যে, এই ফর্মুলায় কোনটা প্রথমে আছে, লগারিদম ফাংশনটা প্রথমে আছে, দ্যাট ইজ লগারিদম আর অ্যালজেব্রিক এই দুটো ফাংশনের মধ্যে যেহেতু লগারিদম ফাংশনটা প্রথমে আছে ফর্মুলায়, তাহলে এই লগ এক্সকে আমরা কী ধরবো, ফার্স্ট ফাংশন, আর ওয়ান ইন্টু ডিএক্স বা শুধু ডিএক্সকে আমরা কী ধরবো, সেকেন্ড ফাংশন। তাহলে কি এবার ফর্মুলা আমরা কী জানি, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে সেকেন্ড ফাংশন, হলে কী হয়, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ডিউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আবার ডিএক্স। তো তাহলে এখানে আমরা ফার্স্ট ফাংশন কাকে ধরছি, লগ এক্সকে, আর সেকেন্ড ফাংশন কাকে ধরছি, ওয়ান ইন্টু ডিএক্স বা শুধু ডিএক্সকে। ঠিক আছে, তো আমরা ওয়ান ইন্টু ডিএক্সের পরিবর্তে এবার থেকে শুধু ডিএক্সই লিখবো। তাহলে ফার্স্ট ফাংশন মানে কি, ইউ, তাহলে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ফার্স্ট ফাংশন দ্যাট ইজ লগ এক্স ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স মানে ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার লাস্টে ডিএক্স। জাস্ট এই ফর্মুলার সাথে তোমরা মানে ইকুয়াল করো, যেখানে ইউ সমান লগ এক্স আর ভি সমান ওয়ান ইন্টু ডিএক্স দ্যাট ইজ শুধু ডিএক্স। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে কী পাবো, লগ এক্স ইন্টু এটার ভ্যালু কত হয় এক্স আমরা জানি, মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্সের ভ্যালু কত হয় ওয়ান বাই এক্স ইন্টু এটার ভ্যালু কত এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে আমরা কী পাচ্ছি, এক্সটাকে প্রথমে নিয়ে চলে যাও, এক্স লগ এক্স মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়ান ইন্টু ডিএক্স মানে কি ইন্টিগ্রেশন ডিএক্স আর প্লাস সি মানে সমাকলন ধ্রুবক সমান সমান এক্স লগ এক্স মাইনাস এটার ভ্যালু কত হবে এক্স আর প্লাস সি ছিল সমাকলন ধ্রুবক। তাহলে এটাই হবে অ্যান্সার। এটাকে একটু কমন নিয়ে নাও, এই দুটো পদের মধ্যে থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স ইন্টু কী পড়ে থাকছে লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটাই হবে অঙ্কের অ্যান্সার। দুই দাগ কী বলছে, ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। তাহলে এখানেও তাহলে লিয়েট ফর্মুলা অনুযায়ী কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে আগে দেখে নেবো। তাহলে এক্সটাকে আমরা কোন ফাংশনের মধ্যে আনতে পারি, অ্যালজেব্রিক ফাংশন, আর কস এক্সকে কার মধ্যে আনতে পারি, ত্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশন আর ত্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে এই ফর্মুলায় কোনটা ফার্স্টে আছে, অ্যালজেব্রিক ফাংশন, দ্যাট ইজ এক্সকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর কস এক্সকে আমরা কী ধরবো, সেকেন্ড ফাংশন। তাহলে ফর্মুলা অনুযায়ী তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স দ্যাট ইজ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ফাংশনের অবকলন এক্সের সাপেক্ষে, তাহলে জি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ বাইরে ডিএক্স। দ্যাট ইজ আমরা কী পাচ্ছি, তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্সের ভ্যালু কত হয়, কস এক্স ডিএক্সের ভ্যালু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত হয় ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মানে কত সাইন এক্স আর বাইরে ডিএক্স ছিল সমান সমান এক্স সাইন এক্স মাইনাস ওয়ান ইন্টু সাইন এক্স মানে কি সাইন এক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান সমান এক্স সাইন এক্স মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সের ভ্যালু কত হয় মাইনাস কস এক্স, তাই লিখলাম প্লাস সি, সি মানে কি সমকলন ধ্রুবক, দ্যাট ইজ অ্যান্সার কী হবে এক্স সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস কস এক্স প্লাস সি, এটি হবে এই অঙ্কের অ্যান্সার। তিন দাগ কী বলছে, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো ফার্স্ট অফ অল আমাকে কী চুজ করতে হবে, কোনটা ফার্স্ট ফাংশন নেবো আর কোনটা সেকেন্ড ফাংশন। তাহলে এক্সটাকে আমরা কী ফাংশন বলবো, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে পড়ে এক্স, আর ই টু দি পাওয়ার এক্সটা কিসের মধ্যে পড়ে, এক্সপোনেনশিয়াল ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে এই ফর্মুলায় কোনটা প্রথমে আসে, এ ফর অ্যালজেব্রিক আর ই ফর এক্সপোনেনশিয়াল, দ্যাট ইজ অ্যালজেব্রিক ফাংশনটা ফার্স্টে পড়ে, দ্যাট ইজ এখানে আমরা এক্সকে আমরা কী করবো ফার্স্ট ফাংশন ধরবো আর ই টু দি পাওয়ার এক্সকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফর্মুলা ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স দ্যাট ইজ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট যে ফাংশন থাকবে তাকে এক্সের সাপেক্ষে অবকলন, তাহলে ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন যে সেকেন্ড ফাংশন থাকবে তাকে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, তাহলে ই টু দি এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ টোটালটা আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে সমান সমান এক্স ইন্টু ই টু দি এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে কী পাবো, ই টু দি এক্সই পাবো মাইনাস ইন্টিগ্রেশন এটার ভ্যালু কত হবে ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি এক্স ডিএক্স মানে কত হয় ই টু দি এক্স ডিএক্স সমান সমান এক্স ই এক্স মাইনাস ওয়ান ইন্টু ই টু দি এক্স মানে কী হয় ইন্টিগ্রেশন ই টু দি এক্স ডিএক্স প্লাস সি, তাহলে সমান সমান এক্স ই টু দি এক্স মাইনাস ই টু দি এক্স ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো, শুধু ই টু দি এক্স পাবো প্লাস সি, সি মানে কি সমকলন ধ্রুবক। এবার এই দুটো পদের মধ্যে থেকে আমি ই টু দি এক্স কমন নিচ্ছি, তাহলে ই টু দি এক্স কমন দিলে কী পাবো, ই টু দি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস সি, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার।
4 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাকে চুজ করতে হবে কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে। তো এক্সকে আমরা কোন ফাংশন রাখতে পারি, অ্যালজেব্রিক ফাংশন, আর সাইন এক্সকে আমরা কিসের মধ্যে রাখতে পারি, ত্রিকোণমিতিক ফাংশন। তো এই ফর্মুলায় কোনটা আগে আছে, অ্যালজেব্রিক না ত্রিকোণমিতিক? এ ফর অ্যালজেব্রিক, তাহলে অ্যালজেব্রিক ফাংশনটা আগে আছে, আর টি ফর ত্রিকোণমেট্রিক, তাহলে ত্রিকোণমেট্রিক ফাংশনটা পরে আছে এই ফর্মুলায়। দ্যাট ইজ সেখানে অ্যালজেব্রিক ফাংশনকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, দ্যাট ইজ এক্সকে ফার্স্ট ফাংশন ধরবো আর সাইন এক্সকে সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে ফর্মুলা ইকুয়াল টু এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, টোটাল জিনিসটার আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ডিএক্স লিখবো। এবার জাস্ট ক্যালকুলেশন করবো। তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্সের ভ্যালু কত হয়, মাইনাস কস এক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত হয় 1 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্সের ভ্যালু কত হয় মাইনাস কস এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স সমান, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কস এক্স, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করে দিলাম প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু কস এক্স কত হবে, শুধু কস এক্স ডিএক্স, তাহলে সমান মাইনাস এক্স কস এক্স, আর ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্সের ভ্যালু কত হয়, শুধু সাইন এক্স প্লাস সি। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে সাইন এক্স মাইনাস এক্স কস এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 5 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন অফ এক্স সেক স্কয়ার এক্স ডিএক্স। তো ফার্স্ট অফ অল আমাকে কী চুজ করতে হবে, কোনটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তো এক্সটাকে আমরা কী ধরতে পারি, অ্যালজেব্রিক ফাংশন, আর সেক স্কয়ার এক্সটাকে আমরা কী বলতে পারি, ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এই ফর্মুলা অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতিকের মধ্যে কোনটা আগে আছে, এ ফর অ্যালজেব্রিক, দ্যাট ইজ অ্যালজেব্রিক ফাংশনটা আগে আছে আর ত্রিকোণমিতিক ফাংশনটা পরে আছে। দ্যাট ইজ এখানে অ্যালজেব্রিক ফাংশন, দ্যাট ইজ এক্সকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর সেক স্কয়ার এক্সকে আমরা কী ধরবো, সেকেন্ড ফাংশন। তাহলে ফর্মুলা ফেলো ইকুয়াল টু ফার্স্ট ফাংশন দ্যাট ইজ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ডিএক্স, দ্যাট ইজ সেক স্কয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন জি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশনকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স ডিএক্স। এই টোটাল জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, দ্যাট ইজ একটা ডিএক্স লিখতে হবে। তাহলে সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স ডিএক্সের ভ্যালু কত হয় ট্যান এক্স, মাইনাস ইন্টিগ্রেশন এটার ভ্যালু কত হয় 1 ইন্টু, আর ইন্টিগ্রেশন অফ সেক স্কয়ার এক্স ডিএক্সের ভ্যালু কত ট্যান এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স সমান এক্স ট্যান এক্স মাইনাস, তাহলে 1 ইন্টু ট্যান এক্স মানে কি শুধু ট্যান এক্স, এই ট্যান এক্সটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই কস এক্স ডিএক্স, ট্যান এক্সটাকে তো লিখতেই পারি সাইন এক্স বাই কস এক্স ডিএক্স সমান এক্স ট্যান এক্স মাইনাস। এবার দেখো চাইলে তোমরা ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স মানে লগ মড সেক এক্সও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। তারপরে সেক এক্স থেকে আবার কজ এক্সটা তুমি ট্রান্সফার করতে পারতে, কিন্তু আমি ডাইরেক্ট কজ এক্স আনতে চাইছি। তো কজ এক্স আনবো বলে আমি কী করলাম, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন এই ওপরে সাইন এক্সটাকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস সাইন এক্স, বাইরে যেভাবে মাইনাস ছিল সেই মাইনাস আছে, তাহলে ভিতরে আমি কী করছি ইন্টিগ্রেশনের ভিতরে শুধু সাইন এক্সটাকে লিখছি মাইনাস অফ মাইনাস সাইন এক্স, আর ডিএক্স ছিল সেই ডিএক্স বাই কজ এক্স, কারণ দেখো এই মাইনাস মাইনাস গুণ করলে আবার সেই প্লাস সাইন এক্স হয়ে যাবে প্লাস সি সমান এক্স ট্যান এক্স প্লাস। এবার দেখো কজ এক্সকে যদি আমরা সরি গাইস কজ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্সের সাপেক্ষে আমরা কত পাই দেখো মাইনাস সাইন এক্স পাই না, তাহলে এই মাইনাস সাইন এক্সের পরিবর্তে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে এখন কি লিখতে পারি ডি কজ এক্স। আমরা আগে জেনেছি এই বিষয়ে 6a-তে আমরা ডিটেলস আলোচনা করেছি কেন এটা হচ্ছে। তাহলে কি যেহেতু এই কজ এক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কী পাই মাইনাস সাইন এক্স, তাহলে এখন মাইনাস সাইন এক্স ডিএক্সের পরিবর্তে কী লিখতে পারি ডি অফ কজ এক্স, তাই লিখছি আর এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন ডি কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্সের পরিবর্তে কী লিখতে পারি ডি কজ এক্স বাই কজ এক্স ছিল সেই কজ এক্স প্লাস সি, তাহলে সমান এক্স ট্যান এক্স প্লাস এই ফর্মে থাকলে আমরা লগের ফর্মুলা লিখি, তাহলে লগ মড কজ এক্স প্লাস সি। তো এটা হবে অঙ্কের অ্যান্সার। 6 দাগ কী বলছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা কী বলেছি এখানে একটা ফাংশন আছে কিন্তু আংশিক সমকলনে দুটো ফাংশন লাগে, তো আরেকটা ফাংশন হিসেবে আমরা কাকে নেবো 1কে, তাহলে 1 হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে এবার আমাকে চুজ করতে হবে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো। তো সাইন ইনভার্স এক্স মানে কি ইনভার্স ফাংশন, আই ফর ইনভার্স ফাংশন, আর 1 মানে কি অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে পড়ে। তো ইনভার্স ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে কোনটা আগে আছে, আই মানে ইনভার্স ফাংশন আগে আছে ফর্মুলায়, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্সকে আমরা কী ধরবো ফার্স্ট ফাংশন, আর 1 ইন্টু ডিএক্স দ্যাট ইজ শুধু ডিএক্সকে আমরা কী ধরবো সেকেন্ড ফাংশন। তো সেই অনুযায়ী যদি আমরা করি তাহলে কত ভ্যালু পাচ্ছি সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স টোটাল জিনিসটার আবার ডিএক্স বা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে সমান সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স
মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের ভ্যালু কত হয় 1/1 মাইনাস এক্স স্কোয়ার, আমরা আগেই করেছি, ফর্মুলা জেনেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়, শুধু এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। তাহলে সমান সমান, এবার দেখো এটাকে আমরা করবো কি, প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে এটাকে আমরা সলভ করবো। কি পুট করছি, √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, মানে নিচে যেটা আছে সেটা ইকুয়াল টু জেড পুট করছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এবার বর্গ করে দাও উভয় দিকে, বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে আমরা কি দিচ্ছি 1 নম্বর দিচ্ছি। এবারে 1 নম্বরকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি লিখতে পারি, জি বাই ডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার, বা 1কে অবকলন করলে 0 মাইনাস এক্স স্কোয়ার অবকলন করলে 2x ইকুয়াল টু, এটা তো জেডের ফাংশন, এক্স এর সাপেক্ষে করতে পারবো না, তো জেডের সাপেক্ষে করো, তাহলে জি বাই ডিজেড অফ জেড স্কোয়ার ইন্টু ব্যালেন্স করে দিতে হবে, তো তাহলে ডিজেড বাই ডিএক্স, বা 0 মাইনাস 2x ইকুয়াল টু কত পাচ্ছি 2z ইন্টু ডিজেড বাই ডিএক্স, কারণ কি এটার ভ্যালু তো 2z হয়। তাহলে দেখো এখন এই 2 আর 0 বাদ দাও, 0, তাহলে শুধু আছে মাইনাস 2x, তাহলে এই 2 আর এই 2 উঠে গেল, তাহলে কি পড়ে থাকছে এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। এবার কোনো গুণ করে দাও, এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও, মাইনাস জেড ইন্টু ডিজেড। তাহলে এখন এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখবো, মাইনাস জেড ডিজেড। তো সেটাই আমি লিখেছি, কি লিখলাম দেখো, তাহলে এক্স ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এই যে এক্স ডিএক্স আছে, তাহলে এক্স ডিএক্স এর পরিবর্তে কত লিখবো, মাইনাস জেড ডিজেড, তাহলে মাইনাস জেড ডিজেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার পরিবর্তে কত লিখবো জেড, তাহলে লিখলাম জেড প্লাস সি, সি মানে সমকলন ধ্রুবক, সমান এক্স ইনভার্স এক্স প্লাস, কারণ কি এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ইন্টিগ্রেশন জেড জেড কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে শুধু ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সি, সমান কি পাচ্ছি এক্স ইনভার্স এক্স প্লাস জেড প্লাস সি, কারণ কি ইন্টিগ্রেশন ডিজেড মানে কি শুধু জেড লিখতে পারি প্লাস সি। এবার জেডের ভ্যালুটা পুট করে দেবো, তাহলে সমান এক্স ইনভার্স এক্স প্লাস জেড ভ্যালু কত √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। 7 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স ডিএক্স, তাহলে এখানেও একটা ফাংশন আছে, তাহলে সেকেন্ড ফাংশন হিসেবে আমাকে কি নিতে হবে 1, তাহলে ইন্টিগ্রেশন কট ইনভার্স এক্স ইন্টু 1 ডিএক্স। তো দেখো এখানে কোন ফাংশনটাকে তাহলে ফার্স্ট ফাংশন ধরবো, কট ইনভার্স এক্স মানে তো ইনভার্স ফাংশন, আর 1 মানে কি অ্যালজেব্রিক ফাংশন। এখন ফর্মুলা ইনভার্স ফাংশনটা আগে আছে, দ্যাট ইজ কট ইনভার্স এক্স এখানে ফার্স্ট ফাংশন, আর 1 ইন্টু ডিএক্স দ্যাট ইজ শুধু ডিএক্স হলো তোমার সেকেন্ড ফাংশন। তো ঠিক আছে, তো করছি, তাহলে কট ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ কট ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স, এই টোটাল জিনিসটার আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে সমান কট ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত লিখতে পারি শুধু এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখন ডি বাই ডিএক্স অফ কট ইনভার্স এক্সের ভ্যালু কত হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, তো তাই লিখেছি -1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স, আর বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স, সমান এক্সটাকে প্রথমে লিখছি, তাহলে এক্স কট ইনভার্স এক্স, এই মাইনাসটাকে এই মাইনাসের সাথে গুণ করে দিচ্ছি প্লাস, আর এক্সের সাথে 2 গুণ করলাম, তাহলে 2x ডিএক্স হয়ে গেলো, কিন্তু এই 2টা তো আমি এক্স টেনেছিলাম, তো ব্যালেন্স করার জন্য প্রথমে একটা হাফ আমি গুণ করে দিয়েছি। তো আবার বলছি এই লাইনটা এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে গেছে, তাহলে ওপরে শুধু কী পড়ে থাকবে এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমি এক্সের সাথে এখন একটা 2 গুণ করেছি, তাহলে 2x হয়ে গেছে, কিন্তু এই 2টা তো আমি এক্স টেনেছি, তো একে ব্যালেন্স করার জন্য বাইরে একটা আমি হাফ গুণ করেছি। তাহলে কী পাচ্ছি, সমান এই এক্স ইন্টু কট ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু, এবার দেখো এই 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা কী পাই 2x পাই, তো তাহলে এখন এই 2x ডিএক্সের পরিবর্তে কি লিখতে পারি ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই লিখেছি, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সের ফর্মুলা ফেলবো, তাহলে কী হবে লগের ফর্মুলা, তাহলে সমান এক্স কট ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু লগ মড অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে, থ্যাংক ইউ।